আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। যে যে ধর্মেরই আছেন না কেন, সবার প্রতি সুন্দর জীবন কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও। আমি শুরুতেই মোহাম্মদ শাকিল আহমেদ আপনাদের সাথে চেষ্টা করব প্রত্যেকের জীবন ধারাবাহিকতা নিয়ে কিছু বলার। হয়তোবা সেখানে কিছু ভুল থাকতে পারে, হয়তোবা সেখানে কিছু ভালো থাকতে পারে, তবে আমার আগাগোড়া পুরোটাই চেষ্টা এই পৃথিবীতে যত প্রাণী আছে, সাধারণত আমরা মানুষেরাও প্রাণী, যার জীবন এই পৃথিবীতে পেয়েছে, যার মৃত্যু হবে, সেই আসলে প্রাণী। তাই প্রত্যেক প্রাণীর উদ্দেশ্য করেই আমার এই বক্তব্য। আজকে পৃথিবীতে বয়ে যাচ্ছে নানান ধারাবাহিক, যেখানে মানুষ সুন্দর করে চলছে, কখনো বা সৌন্দর্যর ধারাবাহিকতায় পড়ছে। মানে কি, জীবনটাকে যদি আমরা একটা নদী হিসেবে কল্পনা করি, সাধারণত একটি নদী কখনোই সরল হয় না, সোজা হয় না। মোট কথা, একটি নদী কখনো আঁকা, কখনো বাঁকা, বিভিন্ন ধারাবাহিকতা আসলে সে চলমান। আমরা যদি একটা নদীকে কেন্দ্র করে নিজের জীবনকে আসলে ভাবার চেষ্টা করি, দেখেন, আমরা সকলেই জানি নদীর একুল ভাঙে তো অকুল করে। মানে কি, মানে হচ্ছে এটাই যে জীবনে যখন নদীতে অনেক স্রোত থাকে, ভরা স্রোত, যে স্রোত কোনো কিছুতে আটকানো যায় না, তখন সে তার আপন গতিতে চলতে থাকে। আমি, আপনি, আমরা কেউ চেষ্টা করে আসলে সেটি থামাতে পারবো না। বলেন কেন? কারণ এর নিয়ন্ত্রণ আপনার, আমার বা কারোর কাছেই আসলে নেই, শুধুমাত্র এক সৃষ্টিকর্তা ছাড়া। তো সেভাবেই যদি স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি যে নদীতে কিন্তু জোয়ার আসে, নদীতে কিন্তু ভাটা হয়, এবং সময়ে সময়ে কখনো নদীর পানি বেড়ে যায়, কখনো নদীর পানি কমে যায়। এর মানেটা কি? আমরা কি কখনো চিন্তা করেছি, বোঝার চেষ্টা করেছি? হ্যাঁ, আমি জানি সকলেই জ্ঞানী, সকলের ভিতরেই আছে অনেক জ্ঞান, অনেক অভিজ্ঞতা এবং অনেক কিছু। তারপরেও একটি জিনিস দেখেন, এই যে জীবন, এই যে জীবন ধারাবাহিকতা, সেখানে কখনো একটি মানুষ অসুস্থ থাকে, কখনো একটি মানুষ সুস্থ থাকে, কখনো একটি মানুষ সাধারণ ধারাবাহিকতা আসলে চলমান থাকে। এবং বিশেষ করে আমরা যদি খেয়াল করি, শীতকাল আসলে আমরা অধিকাংশ মানুষ, বিশেষ করে এই ভারত মহাদেশ কিংবা আমাদের এই ধারাবাহিক মানুষ, আমরা কিন্তু একটু অসুস্থতা বোধ করি, আমাদের কাশি হয়, আমাদের সর্দি লাগে, কিংবা জ্বর হয়, নানাবিধ সমস্যা, আসলে ঠান্ডা জনিত সমস্যা আসলে ভুগি। আবার ঠিক একইভাবে আমরা যখন গরমকালে উপনীত হই, গরমেরও কিন্তু কিছু ধারাবাহিকতা আছে। প্রচণ্ড তৃষ্ণা এবং প্রচণ্ড গরমে আমাদের শরীরের ভিতরে ঘাম নির্গত হয়, যেমন এখন এই মুহূর্তে আমার হচ্ছে। ঠিক এইভাবে আসলে জীবনের প্রত্যেকটি ধারাবাহিকতা চলমান। আমরা যে যার জায়গার থেকে যত যাই কিছু ভাবি না কেন, যত যাই কিছু করি না কেন, একে অপরকে দোষ দিই না কেন, কখনো কি ভেবে দেখেছেন যে নদীতে যখন ভাঙা শুরু হয়, সে ভাঙা রোখার জন্য কত ধরনের জিও ব্যাগ, কনক্রিট, কত কিছু করা হয়? আচ্ছা, এটা বলুন, তবুও কি সে ভাঙা রোধ করা সম্ভব হয়? আসলে হয় না। সেজন্যই বলি, জীবনের বাস্তবতা, জীবনের বাস্তবতা ঠিক ওই মুহূর্তে ওই নদীর পাড়ের যে মানুষগুলো তাদের ঘর বাড়ি, জমি, সম্পদ হারাচ্ছে, তারাই কিন্তু বুঝবে যে তারা আসলে কী হারাচ্ছে। কিন্তু অপরপক্ষে দূরের থেকে কিংবা সংবাদ চ্যানেলের মাধ্যমে অথবা বিভিন্ন জনের কাছ থেকে শুনে যে জিনিসটা জানতে পারবে যে নদীতে আজকে তো অমুক জায়গায় ভেঙে গিয়েছে, সেটি শুধু কেবল অনুভব করতে পারবে, শুধু দুটো কথা বলতে পারবে। আর কেবল সেই ব্যক্তিরাই আসলে সেইটার কষ্টটা অনুভব করতে পারবে যারা কিনা সেই ভাঙা নদীর ভাঙায় পড়ে হারিয়েছিল তাদের জীবন, শূন্যতায় পৌঁছে গিয়ে আবার শুরু করেছিল এই ধরনের তলে সুন্দর নতুন করে একটি জীবন। তো আমার দর্শক বন্ধুরা, পরিশেষে আসলে
আমি এই জিনিসটি আসলে বোঝানোর চেষ্টা করি সর্বসময় সর্বক্ষণ। আমরা যদি নির্দিষ্ট ধারাবাহিকতা নিয়ে নিজেকে যদি আসলে পরিচালিত করার চেষ্টা করি, যতই আমরা চেষ্টা করি না কেন, দেখেন নমরুদের কথা মনে আছে? পবিত্র ইসলাম ধর্মে নমরুদের কথা উল্লেখ করা আছে, যে কিনা এখনও মমি করা আছেন সেই সেই আহ, মিশরের সেই জাদুঘরে। তো তাকে কেন আসলে এখনও মমি করে রাখা হয়েছে পৃথিবীতে? কেন সে এখনও, তার অস্তিত্বটা কেন আছে? আসলে এটাই বাস্তব। সম্পদ কিংবা যত বড়ই শাসক হোক না কেন, ক্ষমতাবান হোক না কেন, এই ক্ষমতা প্রকৃতপক্ষে ক্ষণস্থায়ী। কেন ক্ষণস্থায়ী? আমরা কি সেটা কখনো প্রশ্ন করে দেখেছি? আমরা সেটা কখনো প্রশ্ন করিনি। এই তো খুবই সীমিত সময় ঘটে গেল আমাদের এই বাংলাদেশে। আমাদের ইতিমধ্যে যে প্রধানমন্ত্রী ছিলেন বেগম শেখ হাসিনা, তিনি তার যে শাসন ব্যবস্থা পরিচালনা করা শুরু করেছিলেন, মানুষ এমন অবস্থার তাকে আসলে জবাব দিয়েছে, তাকে আসলে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে। এতেই আসলে প্রমাণিত হয় সুন্দর এই ধরনীতে কতক্ষণ এই গৌরব, কতক্ষণ এই অহংকার, কতক্ষণ এই কি বলবো, শক্তির অপব্যবহার। সৌন্দর্যতা নিয়ে কি জীবনে বাঁচাটা খুবই খুবই কঠিন? একটু স্বাভাবিকতা নিয়ে বাঁচতে চাওয়াটা কি খুবই কঠিন? আসলে না দর্শক, আমাদের ভাবতে হবে, আমাদের অনেক ভাবতে হবে। দেখেন, প্রত্যেকটা মানুষ আসলে যে কোনো কর্মের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকতে হয়। কিন্তু কখনো কি আমরা এটা চিন্তা করে দেখেছি, এই কর্মটা সবার কি একই কর্ম, একই ধারাবাহিকতা? পৃথিবীতে সবগুলো নদী কি একই রকম? এটা কি আমরা ভেবে দেখেছি দর্শক? আমরা কিন্তু কখনো সেটি ভেবে দেখিনি। হয়তো বা অনেকেই দেখেছি, কিন্তু যারা ভেবে দেখেনি তাদের উদ্দেশ্যেই বলা। দেখুন, একজন ডাক্তারকে নিয়ে আমি বলি, ডাক্তার সে যে বিষয়ে আসলে বিশেষজ্ঞ, সে কিন্তু কেবল সেই বিষয়েই আসলে তার মন্তব্য রাখে, ঠিক আছে? দেখেন, সার্জিক্যাল ডক্টরের কথাই বলি, একজন সার্জিক্যাল ডক্টর সে সার্জিক্যাল ব্যাপারগুলোতেই কাজ করে, কিন্তু যে গাইনি সেও তো সার্জিক্যাল কাজই করে, পেট কেটে বেবি বের করে। কিন্তু যে হার্টের ডক্টর, চিন্তা করেন, কিংবা যে কিনা ব্রেনের, আমাদের মাথায় অস্ত্রোপচার হয়, সেখানে যে আপনার সার্জিক্যাল ব্যাপারটা আসলে কাজ করে, কিংবা হার্টের রিং পরানো, কিংবা হতে পারে কিডনির ব্যাপারে কিডনি প্রতিস্থাপন বলেন, কিংবা আরও বড় কোনো ধরনের ধারাবাহিকতাগুলো নিয়ে যারা আসলে সার্জিক্যাল ব্যাপারে কাজ করে, তাদের কথাগুলো চিন্তা করুন, তাদেরকে ভাবুন, তাহলে এই প্রশ্নটা পেয়ে যাবেন। আসলে অনেকেই মনে করতে পারে যে অলসতা, কিংবা অনেকেই দেখা গেছে যে বিভিন্ন চিন্তা, বিভিন্ন ধারাবাহিকতা আসলে পড়ে থাকা বিষয়গুলোকে নিয়ে অনেক আনন্দ, উপহাস, কিংবা মানুষের নানা ধারাবাহিকতা নিয়ে আসলে বিভিন্ন মন্তব্য করা। কিন্তু প্রকৃতপক্ষে একটি জিনিস আসলে বোঝা উচিত, সেটি কি জানেন? আমার মতে নদীতে জোয়ার ভাটা থাকবে, এটি খুবই স্বাভাবিক। যদি এই জিনিসটা আমরা বিশ্বাস করতে পারি যে রাতের পরে দিন আসবে আর দিন শেষে রাত, তবে কেন তবে কেন আমাদের এত মানে কি বলবো, মানে এই দীর্ঘ পথে এত ভূগোলে ভরা, এত অসামঞ্জস্যতা, কিংবা অস্বাভাবিকতা, যে কোনো সম্পর্ক ধারাবাহিকতার ভিতরে এত অস্থিরতা কেন কেন থাকবে? যদি জোয়ার না আসে নদীতে, আপনি ভেবে দেখুন, যে নদীতে পানি কম, সে নদীতে আপনি কি বড় কোনো বাহন, নৌযান আপনি চালাতে পারবেন? অসম্ভব। ঠিক এমনইভাবে যদি ভাটা না থাকে, মানে কি, সেই নদীতে জোয়ার যখন থেমে যাবে, থেমে গিয়ে যখন ভাটা হবে, নীরব ধারাবাহিকতায় থাকবে, নিরিগ্নে শান্ত ধারাবাহিকতায় নদীটি বিরাজমান থাকবে। তো সেই পরিস্থিতিতেও কিছু ভালো মন্দ থাকবে। এটিকে আমরা মেনে নিতে এতটাই অস্বীকার করছি, এটি উচিত নয়। আসলে একটি জিনিস আমি বলি, প্রত্যেকটি মানুষকেই তার ধারাবাহিক জীবনে ভালো, খারাপ,
এমন কিছু সিদ্ধান্ত, সময়, স্বাভাবিকতার ভিতরে যেতে হয় এবং জীবনে এমন কিছু ধারাবাহিকতা থাকে যা কখনো মানুষ ভাবে না, কল্পনাতেও আসলে থাকে না। কিন্তু আহ, অজাগতিক কিংবা হচ্ছে যে আমি এমনটাই বলবো যে ঝড় কিংবা টর্নেডো কিংবা ইতিমধ্যে আপনারা জানেন যে কালবৈশাখী ঝড় হয়। আপনি কি বলতে পারবেন যে কালবৈশাখী ঝড়ে কখন কোন গাছটি ভেঙে যাবে, কখন কোন কারেন্টের খুঁটিটি পড়ে যাবে, কখন কোন বিল্ডিংয়ের চালটি উড়ে যাবে? এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। হ্যাঁ, হয়তোবা কেউ কেউ বলতে পারে, কেউ কেউ অনুমান করতে পারে। এটির উপর ভিত্তি করেই সাধারণত আমাদের জলবায়ু অফিসগুলোতে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। কিন্তু তারপরেও আপনারা বলুন, পূর্ণাঙ্গভাবে কি যে কোনো জিনিস তারা বলতে পেরেছে বা বলতে পারে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া? সেটাই বলছি যে সমসাময়িকভাবে এই যে কথোপকথন, এই যে ধারাবাহিকতা চলমান, এর ভিতরে এই যে এতগুলো নয়েজ, যখন এতগুলো কমেন্টস, এতগুলো আলোচনা যখন আসবে, অবশ্যই ভাবতে হবে, অবশ্যই আপনাকে সেটা চিন্তা করতে হবে। অবশ্যই যদি কোনো ব্যক্তি, যদি কোনো বস্তু, যদি কোনো ক্ষেত্রকে নিয়ে এত বেশি আলোচনা কিংবা সমালোচনা কিংবা কোনো ধারাবাহিকতার ভিতরে যদি আসলে পৌঁছে, অবশ্যই ভাবতে হবে, অবশ্যই বুঝতে হবে বিষয়টি কিন্তু বিশেষ। বিষয়ের ভিতরে অবশ্যই অবিচ্ছেদ্য কিছু রয়েছে। অবশ্যই সেখানে জানা বা অজানা কিছু জ্ঞানের আসলে কমতি আমি বলবো রয়েছে। সর্বোপরি আমি এই জিনিসটি বলতে চাই, স্বাভাবিক জীবনে ফিরে পেতে, স্বাভাবিকতায় আসার জন্য সমাজকে সকলের জন্য স্বাভাবিক রাখাটা পূর্ণাঙ্গভাবে জরুরি। কিসের জন্য? যদি স্বাভাবিকতার ভিতরে যদি আমরা না থাকতে পারি, আমরা যদি সেই নদী ভাঙা মানুষগুলোর প্রতি যদি আমরা মানে যথেষ্ট পরিমাণ তাদের প্রতি সাহায্য সহযোগিতার হাত যদি বাড়িয়ে না দিই, তবে তারা কী পরিস্থিতিতে আসলে তাদের নিজের জীবন পরিচালনা করবে? হ্যাঁ, করবে। এই পৃথিবী কারো জন্যই অপেক্ষা করে না। এই পৃথিবীর সময় কারো জন্যই অপেক্ষা করে না। এই পৃথিবী সে তার আপন গতিতে চলে, সে তার আপন ধারাবাহিকতায় সে চলতেই থাকে, চলবে এবং এভাবেই কোনো একটি সময় হয়তোবা এই পৃথিবীটাই থেমে যাবে। সৃষ্টিকর্তা ভালো জানে। তবে সর্বোপরি একটি জিনিস ভাবুন, আমাদের অতীত, আমাদের প্রত্যেকের অতীত স্মৃতিগুলো, যখন আপনি ছোট ছিলেন, আপনার মা, আপনার বাবা আপনাকে কতটা কষ্ট করেই না বড় করেছে। অবশ্যই আপনাকে খাইয়েছে, আপনাকে পড়াইছে, অসুস্থ হলে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে, ওষুধ খাওয়াইছে। তার মানে কি? এই যে স্বভাবতই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এটা প্রত্যেকটি মানুষের জন্য। আসলে দেখুন না, কেবল একটি জিনিস চিন্তা করে, পৃথিবীতে অনেক ধরনের নদী আছে, বড় নদীও আছে, ছোট নদীও আছে। কিন্তু এই নদী কোথায় গিয়ে মিশেছে? নদী সাগরে গিয়ে মিশেছে। আর সাগর যার নেই কোনো কিনারা। আমরা যতটুকু জানি যে আমাদের এই পৃথিবীতে প্রায় 70 ভাগই আসলে সাগরের অতর্গহীনে নিমজ্জিত। সেভাবেই আমি বলবো, আমাদের প্রত্যেকের জীবনেই আসলে এই ধারাবাহিকতা। আমরা এটি বিশ্বাস করতে পারি না। আমরা যদি একটা আমরা যে গুগল ব্রাউজার আছে কিংবা যে গুগলের মাধ্যমে অনলাইন ইন্টারনেট এখন সারা বিশ্বে চলমান, সেটিকেও যদি ভাবি, সেটা হচ্ছে যে সেখানে দুটো সিস্টেম আছে। একটি হচ্ছে ডিপ ওয়েভ আর একটি হচ্ছে ডার্ক ওয়েভ। ডিপ ওয়েভ হচ্ছে সাধারণত আপনি গুগলে যেটি সার্চ করার পরে যেটি আপনার সামনে চলে আসে, সেই বিষয়গুলো, সেই তথ্যগুলো, সেটাই নেহাত কম নয়, প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ তথ্য আপনার জন্য গুগল কয়েক সেকেন্ডের ভিতরে নিয়ে আসছে। কিন্তু ভেবে দেখেছেন, এই ডিপ ওয়েভ মাত্র 10% তথ্য আপনাকে দিচ্ছে, বাকি 90% তথ্য ডার্ক ওয়েভ, মানে কি আধারের ভিতরে লুকানো। আমরা ডিপ ওয়েভটা নিয়ে খুবই বিচলিত থাকি। আমরা ডিপ ওয়েভটি নিয়ে সাধারণত সকলেই অনেক ধরনের হয়তো ঝুট ঝামেলা কিংবা অশান্তি পোহাই, কিংবা আমরা সমস্যার সৃষ্টিপাত করি, কিংবা আমরা একে অপরকে বিভিন্ন মাধ্যম ডান বাম চিন্তা করে অস্বাভাবিকতার ভিতরে পৌঁছে যায়। এগুলো কি ঠিক? স্বভাবতই ডার্ক ওয়েভটা হচ্ছে যেমন বিষয় যেখানে অতলে লুকিয়ে আছে অনেক কিছু, তাকে তো সহজে রিড করা সম্ভব হয় না। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তাই
এতক্ষণ এই নদী কিংবা এই যে ধারাবাহিকতা এত এত ব্যাপার নিয়ে আলোচনা করার একটি বিষয়। আপনি আপনি অবশ্যই প্রবলেমে পড়বেন, আমি অবশ্যই প্রবলেমে পড়ব। আমি প্রবলেমে পড়েছিলাম, আমরা ভবিষ্যতে প্রবলেম থাকবে। কিন্তু সমস্ত প্রবলেমগুলো, এই ধারাবাহিকতাগুলো যদি আমরা সলিউশন না খুঁজে বের করি, সেক্ষেত্রে আমরা কিন্তু কখনোই আমাদের সলিউশনগুলো করতে পারবো না। নেহায়েত আমরা কী করতে পারি? আমাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে কিংবা কখনো কখনো অসামাজিক কিছু ধারাবাহিকতা থাকতে পারে, অস্বাভাবিক কিছু চিন্তা চেতনা এবং সঠিক সিদ্ধান্ত না নেওয়ার ফলে মানুষকে অতর্কহীনে লুকিয়ে যাওয়া কিংবা অতর্কহীনে হারিয়ে যাওয়া। দেখেন, আমি আমার ব্যক্তিগত জীবনে আমি মনে করি আমার কিছু বিশেষ সিদ্ধান্তহীনতার জন্যে আমি এমন ধারাবাহিকতায় পৌঁছে গিয়েছিলাম যেখানে আসলে আমাকে বারবার চিন্তা করতে ভাবায়। আমি যে কোনো বিষয় আসলে বারবার ভাবতে খুবই ভালোবাসি। সেটি কেন জানেন? সেটি এই জন্য, যেন প্রত্যেকটি দিক থেকে ভাবতে ভাবতে কোনো না কোনো ওয়েতে যেন আমি আমার সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারি। এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সবার ওপর মানুষ সত্য, তাহার উপর নাই। তাই বলি, পৃথিবীতে মানুষকে তার সত্য ধারাবাহিকতা নিয়ে চলতে সাহায্য করুন এবং মানুষকে স্বাভাবিক জীবনে ফিরতে সহযোগিতা করুন। দর্শক, আমি আবারও মোহাম্মদ শাকিল আহমেদ চেষ্টা করছি আপনাদের প্রত্যেকের সকল সমস্যাগুলো নিয়ে ভাবনা চিন্তা করে কিছু সমাধান আনার জন্য। কেননা আমি শাকিল, আমার মতো এরকম হাজারো লক্ষ কোটি কোটি পৃথিবীতে এই মুহূর্তে যারা বেঁচে আছে, নানাবিধ ধারাবাহিকতার ভিতরে তারা তাদের সময়গুলো আসলে কাটাচ্ছেন, পার করছেন, অতিবাহিত করছেন। তবে কিনা এই বিষয়ে বিভিন্ন সময় সঠিক সিদ্ধান্ত না নেওয়ার ফলে তারা বা নিজেদের ভিতরে একটা হিংসা, বিভেদ কিংবা একটা অশান্তির পরিচয় আসলে আমরা গ্রহণ করি। তো সেটি আমরা না করে, সম্ভবত ইসরায়েল ফিলিস্তিনের মতো আসলে জীবনকে তৈরি না করে এটা নিয়ে চিন্তা করুন। ইসরায়েল ফিলিস্তিনি তারা একটি ধর্মেরই, 104খানা আসমানি কিতাব ইসলাম ধর্মে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তার ভিতরে এই ইয়াহুদি হচ্ছে তারা হযরত মুসা আলাইহিস সালামের, তারা হচ্ছে যে তাকে মানত। আর হচ্ছে যে ফিলিস্তিনি হচ্ছে যে শেষ নবী, সমস্ত নবী হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারী। এই অনুসারীর ভিতরে এই আল-আকসা মসজিদ নিয়ে যে চিন্তা, যে ধারাবাহিকতা, যে অশান্তি, যে এত হত্যা, হানাহানি, এত কিছু, একটাবার কি কেউ চিন্তা করেছেন যে এই ইয়াহুদি জাতি, এই ইসরায়েলের চারপাশে মুসলমানরা অবস্থান করছে, মুসলমান জাতি পৃথিবীতে কতটা ধনী, কতটা তাদের অর্থবিত্ত, কত কিছু, তবুও কিনা আজকে এই ফিলিস্তিনি অকাতরে কত হাজারো কোটি শিশু জীবন দিচ্ছে। আপনি কি করছি? দূর থেকে ভাবছি, হয়তো কখনো প্রোটেস্ট করার চেষ্টা করছি, কিন্তু প্রকৃতপক্ষে সেটি হচ্ছে। তাই দিন শেষে আমি বলবো, প্রত্যেককেই বলবো, যে যাকে নিয়ে যতটুকুই ভাবেন না কেন, যে যত কিছু করেন না কেন, সমস্ত কিছু করার মালিক ওই উপরে একজন। তিনি চান বিধায় ইহুদিরা এগুলো করতে পারছে, তিনি চান বিধায় পৃথিবীতে এই ধারাবাহিকতাগুলো চলমান আছে, তিনি চান বিধায় পৃথিবীতে এত প্রায় 4,500-এর উপরে ধর্ম আছে, তিনি চান বিধায় প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকেই আসলে তার যার ব্যক্তিগত রিজিক সে খেতে পারছে, চলতে পারছে, এবং তিনি চান বলেই মানুষের জীবনে সমস্যা সৃষ্টি হচ্ছে, তিনি চান বলেই মানুষের জীবনে সমস্যার সমাধান হচ্ছে। তাই দর্শক, যেখানেই প্রবলেম সেখানেই সলিউশন, এই ব্যাপারটি চিন্তা করে আমি বলবো, সরাসরি আপনাদের জীবনের কোনো সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি মোহাম্মদ শাকিল চেষ্টা করব সে ব্যাপারে যদি সম্ভব হয় কিছু সলিউশন দেওয়ার জন্য। যদিও কিনা প্রত্যেকেই নিজেদের সলিউশন নিয়ে আসলে অনেকটা অস্থিরতায় থাকি, তবুও কখনো কখনো মানুষ অসুস্থ হলে কারো না কারো সাহায্য নেওয়াটা জরুরি মনে করি। সেভাবেই আমিও চেষ্টা করব আমার পক্ষ থেকে, আমার হৃদয়ের শেষ জায়গা থেকে যে ভালো লাগা, ভালো বিষয়টি আপনার জন্য উঠে আসবে সেটি আসলে দেওয়ার জন্য। ধন্যবাদ আবারও, ধন্যবাদ সবাইকে। ভালো থাকুক এই পৃথিবীর প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি প্রকৃতির অবস্থান, প্রত্যেকটি মানুষ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।